नमस्कार बंधुरा प्रियास किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। गतकालके मकर संक्रांति उपलक्षे आमी बाड़ीते एकटू सेদ্ধ पिठे बानिয়েছিলাম। सेদ্ধ पुली पिठे आमी किभाबे बानिয়েছিলাম चलुन चटपट सेटाई देखे नेওয়া যাক। सेদ্ধ पुली पिठे बानानोर जोन्नो आमी प्रथमेই पुली पिठेर जे डोटा सेटा रेडी करे नेब। ताई जोन्नो प्रथमेই दिए दिচ্ছি चालेर गुঁড়ো मेजारिंग कापेर 1 কাপ ओजन हिसेबे प्राय 200 ग्राम और तार साथे दिए दिচ্ছি हाफ चामच मतो लवण। एबार लवणटा चालेर गुঁড়োর साथे भालोभाবে मिशिয়ে নিচ্ছি। तारपर एकटू एकटू करे गरम जल व्यवहार करे आमी डोटा रेडी करे नेब। देखुन डोटा रेडी हो गेছে। एबार একটা भेजा কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ডোটা উপর থেকে শুকিয়ে না যায়। पनेरो থেকে 20 मिनट পরে ডোটা থেকে আমি সমান মাপের কয়েকটা লেচি আমি বানিয়ে রাখছি। এই সেদ্ধ পিঠেটা আমি নারকেলের পুর দিয়ে বানাবো, যেটা আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। 1 কাপ নারকেল কোড়া আর 1 কাপ গুড় দিয়ে। যে লেচি দিয়ে পিঠেটা করব সেটা বাদ দিয়ে আমি বাকিগুলো এরকম ভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে সেগুলো শুকিয়ে না যায়। একটা লেচি নিয়ে প্রথমে এরকম ভাবে একটা বাটি করে নিতে হবে, তার মধ্যে পুর দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। এটা করার সময় খেয়াল রাখতে হবে মাঝের অংশটা যেন বেশি পাতলা না হয়ে যায়, সেটা যেন মোটা থাকে, নইলে কিন্তু ফেটে যেতে পারে। সেই জন্য মাঝের অংশটা একটু মোটা রেখে সাইডগুলো পাতলা করতে হবে। এই একই রকম ভাবে আমি বাকি পিঠেগুলো করে নেব আর যতগুলো করা হবে এরকম ভাবে কাপড়ের মধ্যে ঢেকে রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। দেখুন সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। এবার এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য জল গরমে তো বসিয়ে দিয়েছি। এবার এর উপরে ছিদ্রযুক্ত যে কোনো থালা বা যে কোনো জামবাটি বসিয়ে দিলেই হবে। তার মধ্যে আমি পিঠেগুলো রেখে সেদ্ধ করে নেব। এরপর ঢাকা দিয়ে পিঠেগুলো সেদ্ধ করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সেদ্ধ পুলি পিঠে। আপনারা যারা যারা এখনো বাড়িতে ট্রাই করেননি অবশ্যই এরকম ভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।